তেলটা আমার গরম হয়ে গেছে, একটা করে ভেজে নেবো এবার। হাজবেন্ড বাজার থেকে অনেকটা কই মাছ নিয়েছিল, তার মধ্যে 6খানা কই মাছ মরে গেছে। আর বড় বড় কই মাছ নিয়ে এসেছিলো আর দেশি কই মাছ নিয়ে এসেছিলো। যার কাছ থেকে নিয়ে এসেছিলো তার বাড়িতে চাষ করে পুকুরে, সেই কই মাছ নিয়ে এসেছিলো। তাই হাজবেন্ড নিয়ে এসেছিলো, তাই এখন এই যে ভাজা করছি। সবকটা কই মাছ এবার উল্টে দেবো। মাছটা অল্প ভাজতে হবে, বেশি ভাজা যাবে না। বেশি ভাজলে তাহলে টেস্ট লাগবে না খেতে। আর এই তেলকইটা খেতে দুর্দান্ত লাগে। আমার মা ছোটোবেলায় এইভাবে রান্না করে দিত, মার হাতের রান্না কই মাছের তেলকই, মানে খেতে এত সুস্বাদু লাগতো কি বলবো। আর আমার মার কাছ থেকে এই রেসিপিটা শেখা, আর এটা খেতে ভালো লাগে। 2 চামচ জিরে, 2 চামচ সর্ষে, আর দেব পোস্ত। পোস্ত আমি দেব 2 চামচ। আর দেব 15টা মতন পাকা লঙ্কা, মানে এই অর্ধেক পাকা সেই লঙ্কা দেব, দিয়ে এবার বাটবো। তো কই মাছটা আমার ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবারে দেব হচ্ছে হলুদ গুঁড়ো, তো এখন আমার মশলাটা কষানো হয়ে গেছে। আর দেখুন তেল ছেড়ে দিয়েছে। এখন এই যে জল দিয়ে দেবো। এই তরকারিটা রান্না করলে খুব বেশি জল দেওয়া যাবে না, ভালো লাগবে না। জল মানে ঝোলটা হবে একটু গা মাখা। আমি এখানে 1.5 বাটি জল দিয়ে দিলাম। কালারটা দেখো কি সুন্দর লাগছে, ঝোলের কালারটা। ও মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি। যাই হোক, আজকে 1 থালা ভাত খাওয়া হয়ে যাবে এই দিয়ে। আর এটা আমার মা ছোটোবেলায় বানাতো, এত টেস্টি, এত ভালো লাগতো কি বলবো। এখন আমার তেলকই কিন্তু হয়ে গেছে, আর কালার এই দিয়ে কিন্তু 1 থালা ভাত খাওয়া যাবে। আর এইভাবে রান্না করে দেখবেন, সত্যি খুবই ভালো লাগে আর খেতে খুবই টেস্টি লাগে। আমি খুব বেশি ঝোল রাখিনি, গা মাখা ঝোল রেখেছি। আর গরম ভাতে খেতে তো খুবই ভালো লাগবে। কই মাছটা আমার হয়ে গেছে, এখন নামিয়ে নিয়েছি। এই দেখুন, এই কই মাছটা খেতে যে এত টেস্ট লাগে, এত ভালো লাগে কি বলবো। তোমরাও যে যদি এইভাবে কই মাছ বাড়িতে ট্রাই করতে পারো বা বানাতে পারো, খেতে কিন্তু দারুণ লাগে। তো এখন মাছ তরকারি হয়ে গেছে। এই যে এই মাছটা দিচ্ছি। এই মাছটা দেখুন ডিমে কিন্তু ঠাসা ভরা। গ্রেভিটা দেখুন কত সুন্দর। রান্নার রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।